আচ্ছা, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? না স্যার, লোডিং লোডিং দেখাইতেছে। এখন জি দেখাইতেছে, ভাই, দেখা এখন যাচ্ছে। দেখাইতেছে। আচ্ছা। আচ্ছা, আপনাদের হচ্ছে প্রিভিয়াস যে মানে দুইটা ক্লাস হয়েছে, দুইটা ক্লাসেই কিন্তু আমি দেখা দিচ্ছি। আর আপনাদের ব্যাচের কিন্তু অনেকেই অনেক ভালো কাজ করতেছে, উইথড্র তারা করতেছে। আমি শুধুমাত্র সেই স্ক্রিনশট গুলোই দিচ্ছি যেগুলো আছে উইদাউট হোল্ডে পেমেন্ট তারা পাচ্ছে, মানে কোনো হোল্ডে নিচ্ছে না। ইনস্ট্যান্ট $5 করতেছে, নাম্বার দিয়ে ভেরিফাই করতেছে, দেন হচ্ছে মানে ডলারটা উইথড্র করতেছে। তো এই স্ক্রিনশট গুলোই হচ্ছে আপনাদের গ্রুপে আমি দিয়ে দিচ্ছি। আর যেগুলো আছে করে ওরা মানে হোল্ডারে গেছে যেগুলা, ওগুলো আমি আপাতত কারো স্ক্রিনশট দিচ্ছি না। কারণ ওইগুলো হচ্ছে 15 দিন পর পেমেন্ট দিবে। তো 15 দিন পর আশা করি আপনাদের ম্যাক্সিমাম লোকই পেমেন্ট পাবেন, যারা কাজ কন্টিনিউ করতেছেন বা কাজ করতে পারতেছেন ঠিকঠাক করে। এইখানে হচ্ছে আবার অনেকে কাজটা বুঝতেছেন, আমি বারবার করে একভাবেই বুঝাচ্ছি কিন্তু তারপরেও বুঝতেছে না। তো আমি যথেষ্ট সাধ্য চেষ্টা করে যাচ্ছি। বাকিটা হচ্ছে আপনাদের উপর যে আপনারা কতটুকু করতে পারবেন। তো আজকে হচ্ছে কিছু ওয়েবসাইট আমি একটু বলবো যে এইগুলোতে কাজ করবে না, আমি একটাতে অ্যাকাউন্ট খুলে দেখাবো, সেম প্রসেস, কিন্তু অ্যাকাউন্ট খোলার কোনো প্রসেস এখানে আলাদা নতুন করে কিছু নাই। আর হচ্ছে যে কাজটা করবেন হচ্ছে বাধ্যতামূলক সবাই মানে অ্যান্ড্রয়েড মোড দিয়ে কাজ করবেন। সেটা হচ্ছে এডিএস পাওয়ারে যাবেন, এডিএস পাওয়ার গো লগ ইন যেটাই করেন না কেন করতে পারেন আপনাদের ইচ্ছা। এখানে হচ্ছে নিউ প্রোফাইলে গিয়ে দেখেন এই যে অ্যান্ড্রয়েড মোডটা আছে এইটা নিবেন, এটা উঠায় দিবেন। সবার এটা আছে অ্যান্ড্রয়েড মোডটা, এই অ্যান্ড্রয়েড মোডটা নেবেন। এইটা নিয়ে দেন সেম ওয়েতে যেভাবে আইপি ধরা দেখাইছি ওই ওয়েতে আইপি ধরবেন, লোকেশনটা ব্লক করে দিবেন। আর হচ্ছে আপনার যে ট্র্যাকার মোডটা আছে, ডু নট ট্র্যাকার, এটা হচ্ছে ক্লোজ করে দিবেন। বাকি সবগুলাই ঠিক আছে, দেন হচ্ছে ওকেতে ক্লিক করবেন। ভাই এখানে যে প্রোফাইল করছেন একটা, একটা আইপি কি বারবার করছেন প্রোফাইল নাকি ভিন্ন হ্যাঁ, ভিন্ন আইপি দিয়ে প্রোফাইল করছেন? একই একই আইপিতে প্রোফাইল করা আছে, কিন্তু সেক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন যে সবগুলো প্রোফাইল একই সঙ্গে ওপেন করবেন না, সেক্ষেত্রে কিন্তু অ্যাকাউন্ট টিকবে না। মানে অ্যাকাউন্ট টিকবে না বলতেছে আইপিও টিকবে না, আইপিও যাবে নষ্ট হয়ে। আচ্ছা দেখেন, অ্যান্ড্রয়েড মোড দিলে হচ্ছে এমনটা দেখে একদম ছোট দেখায় পেজটা। তো আপনাদের এখানে একটু কষ্ট হবে যে কপি করতে পারবেন না, কিন্তু বাধ্যতামূলক অ্যান্ড্রয়েড দিবেন। আর এইখানে আর একটা সিস্টেম আছে কি যে এটা একটু বড় করবেন কিভাবে, দেখেন এইখানে রেশিও দেওয়া আছে। এইটা হচ্ছে আপনি আহ, বাড়াইতে পারেন কমাইতে পারেন। যদি আমি এখানে 75 দিই, এটা অনেক বড় হয়ে গেছে। তো এখানে আমি 50 দিয়ে করলে এটা যাই হোক, মানে একটা ইসে পর্যায়ে আছে। আর এখানে একটা ব্যাপার আছে যে এইটা যদি আরেকটু বড় দেখতে চান তাহলে আপনি রোটেট করে নেবেন। দেখেন এটা হচ্ছে রোটেট করার অপশন, এখানে ক্লিক করে এটা মানে রোটেট হয়ে যাবে, চওড়া পেল্টি হয়ে যাবে আর কি। তো যে অপশনগুলো খুঁজে পাবেন না তখন আর কি এটা আবার এইভাবে রোটেট করবেন, যদি অপশন খুঁজে পান তখন এইভাবে করবেন। এইটা করলে আশা করি কোনো সমস্যা হবে না। তো আমরা হচ্ছে এটা রোটেট করে কাজ করি। আহ, আমি আপনাদের একটু বলি, দেখেন এই যে সাইটগুলো এখানে বলা আছে আপনাদের কিন্তু 5 সার্ভেতে আমি দেখাইছি, প্রাইম ওপিনিয়ন দেখাইছি, এই ক্যাশও দেখাইছি, টপ সার্ভে আর্নেস্টার দেখাইনি। তো আজকে হচ্ছে ট্রাই করে টপ সার্ভেটা একটু দেখাই দেওয়া। আর আর্নেস্টার সামনের ক্লাস নিয়ে একটু আলোচনা করবো, দিনের বাইরেও অনেক সাইট আছে যেগুলো নিয়ে সামনে ক্লাস আলোচনা করবো। তো এইখানে হচ্ছে এই যে 5টা সাইডে কাজ করবেন, এই 5টা সাইডে বাধ্যতামূলক অ্যান্ড্রয়েড নিয়ে দিয়ে কাজ করবেন, তাইলে দেখবেন যে পেমেন্টটা ভালো পাবেন। পেমেন্টটা হচ্ছে চান্সটা অনেক বেশি থাকবে পেমেন্টের। আর বাকি যে সাইটগুলোতে কাজ করবেন না ওগুলোতে আপনার ম্যাক, উইন্ডোজ যে কোনো কিছু দিয়ে কাজ করতে পারেন। তো আমরা হচ্ছে চলেন টপ সার্ভিসে একটা অ্যাকাউন্ট করি। টপ সার্ভিসে ফার্স্টে অ্যাকাউন্ট করার জন্য আমি একটা মেইল রাখছি, মেইলটা লগ ইন আছে। এটা আমার লাগবে না, এখান থেকে সরাই দিই। তো আমি এই সেম এসএসএলটাই রাখবো। এখান থেকে আমি নামটা নিব, এখানে নামটা রাখবো, দেন এইটা নিব, এসটাও এখান থেকে নিব, এসটা নিব। আচ্ছা, আমার মেলটা কি নামে আছে, আমি একটু মেলটা দেখি। ওকে,
ভাই টপ সার্ভে তো বেশিরভাগ হোল্ড করে দিচ্ছে এবং পেমেন্ট উঠাতে পারছি না। আচ্ছা, টপ সার্ভেতেও অনেক ভালো কাজ হচ্ছে। হোল্ড করলে যে আপনার অ্যাকাউন্ট নষ্ট হয়ে যাবে ব্যাপারটা তেমন না, অ্যাকাউন্ট না হোল্ড অ্যাকাউন্ট করবে। নষ্ট হচ্ছে না, বাট অ্যাকাউন্ট ঠিক হইতেছে, বাট পরবর্তীতে আর কোনো সার্ভে দিচ্ছে না। সার্ভে শো করে, সার্ভে ক্লিক করলে সার্ভে ডিড নট ফাইন্ড বা এরকম কোয়ালিটি ডিসকোয়ালিটি এরকম দেখায়। সার্ভে অ্যাকাউন্ট রিলিজ করার পর এনি বাই চান্স যদি সার্ভে কোনো সার্ভে থেকে কোয়ালিফাই না করে, তাই হচ্ছে ওই অ্যাকাউন্ট ওরা ব্লক লিস্ট করে রাখে, ওইটা হচ্ছে রেস্ট দিবেন। কারণ ব্লক লিস্ট করা অ্যাকাউন্টগুলো হচ্ছে সাধারণত 15 দিন 1 মাস পর রিলিজ করে দেয়, মানে এটা হচ্ছে 15 দিনে এক একটা গ্যাপ থাকে আর কি। যেমন অ্যাকাউন্ট হোল্ডে নিলে ওরা ওই অ্যাকাউন্টটা হোল্ডে থেকে রিলিজ করে না, বাট ওইখানে ওইরকম দেখায় আর কি, গ্লিচ টাইপের। বুঝতে পারছি। আচ্ছা, এখন হচ্ছে আমাদের জিপ কোডটা নিয়ে নেবো এবং সিটি নিয়ে নেবো। আপনারা অনেকে জিজ্ঞেস করছেন যে জিপ কোড এক এক জায়গায় এক এক রকম দেখায়, কোনটা নিব। আচ্ছা, এইখানে জিপ কোড দেখবেন যে একই দেখাবে, জাস্ট লাস্টের দুই একটা ডিজিট চেঞ্জ হইতে পারে, বাট জিপ কোড যদি আপনার ওয়াশিংটনের দেখায় তাহলে সব জায়গায় ওয়াশিংটনই থাকে, এটা চেঞ্জ হয় না কিন্তু। সিটি আপনার চেঞ্জ হয় না, যার মানে জিপ কোডটা একটা দুইটা এই মানে চেঞ্জ হইতেই পারে, কিন্তু আপনার সিটিটা বা স্টেটটা কখনো চেঞ্জ হয় না। এটা আমি একটু দেখাই দিই। আমি এখানে যদি IP8-এ যাই, যদি আপনারা IP8-এ পেয়ে যান, যে IP8 আপনার জিপ কোডটা যদি পেয়ে যান, তাহলে অন্য জায়গা থেকে নেওয়ার দরকার নেই, এখান থেকে নিয়ে নিবেন। আর যদি এনি বাই চান্স IP8-এ না পান, তাহলে হচ্ছে আপনার ফিঙ্গারপ্রিন্টে যাবেন, fingerprint.com-এ যাবেন, IP fingerprint.com। ওকে, এইটা। আচ্ছা, ওদের ব্রাউজারটা আসে না আগে। আচ্ছা, এইটাই যাওয়া লাগবে না, ওদের মেইন পেজটা আসছে না এখন, জানি না কি হয়েছে, আমি তারপর একটু সার্চ করে রাখবেন। আচ্ছা যাই হোক, তাইলে হচ্ছে আমরা IP8 থেকে নিব। এটা আমি দেখাইতে পারলাম না, যদি মানে দেখাইতে পারতাম ব্যাপারটা ভালো হইতো। তো এইখানে হচ্ছে দেখেন, স্টেটটা আপনার কিন্তু এখানে মানে যে রিজিয়নটা ওইটা কিন্তু আপনার ইউনাইটেড স্টেট সেটেল, এটা হচ্ছে ওয়াশিংটনের একটা সিটি। আর হচ্ছে জিপ কোডটা দেখেন, জিপ কোড হচ্ছে 98105। এইখানে হচ্ছে যে এই 98টা আপনার মেনটেন করলেই হচ্ছে, বাকিগুলা দেখবেন যে সবগুলো 98 থাকলে বাকি পিছনে যে তিনটা ডিজিট আছে ওইটা কি থাকবে দেখার দরকার নেই। 98 মানে ওটা ওয়াশিংটনের মানে স্টেটের ভিতর যে কোনো একটা সিটি হবে হয়তো। তো এইটা কখনো অন্য আমি যেটাই চেক দিই না কেন, এইটা আলাদা হবে না। তো আমি এটা হচ্ছে আমার নোটপ্যাডে নিয়ে নিই। এটা হচ্ছে জিপ কোড, যেহেতু আমি ডিরেক্ট কপি পেস্ট করতে পারবো না, সিম্পলি আমি বললাম আর কি। আচ্ছা, সবগুলো ক্লিয়ার, এখন আমি হচ্ছে সার্ভে করতে পারবো চাইলে, আমার আর কিছু ওখানে নেওয়ার মতন নাই। আমি সিম্পলি অ্যাকাউন্ট করি, এখানে লিখে দিই টপ সার্ভে।
দেখেন প্রত্যেকটা অ্যাকাউন্ট খোলার প্রসেস কিন্তু সেম, এগুলা কিন্তু ফার্স্ট ক্লাস থেকে এই পর্যন্তই দেখা আসতেছে। তো আমি বারবার যেটা বললাম যে একবার কাজ যদি শিখতে পারেন তাহলে ব্যাপারটা ইজি মনে হবে, বাট না পারলে কিন্তু কঠিনই মনে হবে সর্বদা। আচ্ছা, এইটা হচ্ছে টপ সার্ভের ওয়েবসাইট। একটু জাস্ট দেখে নিবেন যে স্পন্সর লিঙ্ক কিনা, স্পন্সর থেকে কোনো লিঙ্ক নিয়ে অ্যাকাউন্ট খুলবেন না। তো এখানে স্পন্সর কোনো কিছু লেখা নেই, তার মানে এইটাই দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারবো। আচ্ছা, আমার কাছে যে মেইলটা আছে মেইলটা দিব। দেন একটা পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ডটা কিন্তু মেইলেরই দেওয়া লাগবে, ব্যাপারটা এমন কোনো কথা নেই, আপনি যে কোনো পাসওয়ার্ড মেক করে দিতে পারেন আপনার মন মতন। কিন্তু পাসওয়ার্ডটা যেন আপনি ভুলে না যান, মনে রাখবেন। টিক মার্ক তুলে দিয়ে জাস্ট কন্টিনিউতে ক্লিক করবো, নেবার দিব এটা। আচ্ছা দেখেন আমার মেইলে লিঙ্কটা চলে গেছে, তো আমার মেইল থেকে লিঙ্কটা কপি করে এনে এখানে পেস্ট করব। আপনাদের হচ্ছে অনেকেই লিঙ্কটা কপি করতেই পারতেছেন না, আপনার মধ্যে একজন দেখলাম যে নিজে এইখানে সব ঠিকঠাক করছে, গো লগিং এ সেট আপ করছে, আইপি ওপেন করছে ব্রাউজার, কিন্তু সবকিছু ঠিকঠাক দেওয়ার পর নিজে পার্সোনাল ক্রোমে গিয়ে লিঙ্ক ওপেন করছে। মানে এই যে ক্রোমটা, এই ক্রোমে হচ্ছে লিঙ্কটা ওপেন করছে। যদি এইটা করেন সেক্ষেত্রে কিন্তু অ্যাকাউন্টটা নষ্ট হয়ে যাবে, 100% যাবে, এটা একটু মনে রাখেন। ওইখান থেকে কোনো পেমেন্ট দিবে না। তো এখানে আমি সিম্পলি কি করতে বলছিলাম, লিঙ্কটা জাস্ট এখানে মাউসের ডান সাইড ক্লিক করে কপি লিঙ্ক অ্যাড্রেস করবেন। আবার আপনার আইপি দ্বারা এসে ফিরে আসবেন। এখানে একটা নতুন ট্যাব নিয়ে পেস্ট করে দিবেন, পেস্ট করে এন্টার। টপ সার্ভে অ্যাকাউন্ট কিন্তু ভেরিফাইড এখন। তো এইখানে হচ্ছে একটা মেইন মানে বলতে পারেন যে এটা আবার ঝামেলাও আবার ভালো। এখানে অ্যাকাউন্ট করার সঙ্গে সঙ্গে ওরা বর্তমানে $1 মানে $5 দিচ্ছে টপ সার্ভে। আর এই $5 বোনাস দেওয়া মানেই হচ্ছে আপনার $20 উইথড্র করতেই হবে। এটা $20 কমে আর উইথড্র হবে না, আপনার অ্যাকাউন্টে মিনিমাম $20 করে দিন উইথড্র করতে হবে। তো আমি এটা ক্লেম দিই, ক্লেম ওয়েলকাম বোনাস। আচ্ছা, আমার অ্যাকাউন্টে কিন্তু $5 হয়ে গেছে। এই পেজটা দেখেন এইভাবে আছে, যদি আমি একটু রোটেট করি দেখেন একটু বড় হয়েছে না, একদম পিসির মতো দেখাচ্ছে এখন। তো এইখানে দেখেন আমার ব্যালেন্সে $5 শো করতেছে, এবং এই যে প্রোফাইল সার্ভেটা, এইটা করলে আমাকে আরো $1 দিবে। মানে প্রোফাইল সার্ভেটাই হচ্ছে $1। এখন হচ্ছে এইখানে একটা মানে বলতে পারেন যে এটা একটু মানে দুঃখজনক ব্যাপার যে $20 করে দেবেন তো। উইথড্র করতে হবে আপনার, মিনিমাম $20 না হলে উইথড্র হবে না। আর এইখানে হচ্ছে 4টা 5টা সার্ভে করলে এখানেও নাম্বার চাইবে, আশা করি নাম্বার চাইবে। তো নাম্বার দেওয়ার পরে নাম্বার দিয়ে দিবেন যাওয়ার সঙ্গে সঙ্গে। তারপরে হোল্ডে নিয়ে যাই করো কোর্টে দেখার দরকার নেই। আর যদি হোল্ড থেকে রিলিজ করে সার্ভে কোয়ালিফাই করলে আপনি আস্তে আস্তে $20 করে উইথড্র করতে পারবেন 100%। এখানে উইথড্র প্রসেস সেম, এই ক্যাশ আউটে যাবেন। ক্যাশ আউটে গেলে দেখেন সব রকম কার্ড আছে, এসিএস পেপাল, আপনি যেটা চাইেন দিতে পারেন, গিফট কার্ড আছে। কিন্তু এই বোনাসের জন্য এই ব্যালেন্সটা উইথড্র হবে না, আমার আরো $15 করতে হবে। দেন দেখেন $20 থেকে স্টার্ট। আচ্ছা, 1 মিনিট একটু ওয়েট করেন। আচ্ছা, তো এইখানে চলেন আমরা প্রোফাইল সার্ভেটা করি, এবং আমি এই কথাটাই হচ্ছে আপনাদের বলছিলাম যে আপনারা যদি একটা ওয়েবসাইটে প্রপারলি কাজ শিখতে পারেন আপনাদের জন্য সব ওয়েবসাইটে এখন খোলা থাকবে।
বাট আপনি যদি একটা ওয়েবসাইটে ঠিকঠাক কাজ না শিখতে পারেন, তাহলে বাকিগুলোও করতে পারবেন না। সার্ভে কাজ কিন্তু আমি ফার্স্ট ক্লাসে বলছি যে সার্ভে সেম, আমি এই ওয়েবসাইট থেকে যে সার্ভেটা করে যাব, সেম সার্ভেটা আমি অন্য ওয়েবসাইটে গেলেই পেয়ে যাবো, আবার পুনরায় ওই সার্ভেটা করতে পারবো। তো আমি ফার্স্ট সার্ভেটা আর কি ধরলাম। ডেট অফ বার্থটা আমি দিব, আমি একটু দেখে নেবো, আমার মনে নাই এটা একটু। 10 অক্টোবর, 7 অক্টোবর, মেল। এখানে কিন্তু শুধু ওই অপশনগুলো পাবেন না, তো তারপর আপনার কষ্ট করে কাজ করতে হবে আর কি। দেখেন এইখানে আলাদা কোনো ব্যাপার নেই, সবকিছুই সেম। তো নতুন করে আমি আর পড়লাম না জিনিসগুলো, আর বোঝাইলাম না। আমি জাস্ট আমার মতন দিয়ে যাচ্ছি, যেমনটা আমি দিই আর কি, যেমন প্রোফাইল করি। কিছু কিছু ব্যাপার আর কি, আপনারা যখন সার্ভে করবেন অ্যান্সার যদি না বুঝে পারেন তাহলে আমাকে ইনবক্স করবেন, যদি অ্যান্সার বুঝতে কষ্ট হয়। আচ্ছা, 1 মিনিট মেবি এখনো হয়নি, তো আমি একটু ওয়েট করবো 1 মিনিটের জন্য। 1 মিনিট হলে দেন এটা কন্টিনিউ করবো, কারণ এটা হচ্ছে আমার লাস্ট প্রশ্ন। যদি আমি এটা ক্লিয়ার করি তাহলে স্পিড রান ব্যাপারটা হয়ে যাবে, যে আমি সার্ভের টাইমের আগে সার্ভেগুলো শেষ করে ফেলতেছি। তো এমনটা করা যাবে না। তো আমরা জাস্ট এখানে একটু সবাই একটা প্রশ্ন ছিল ভাই। কিছু সময় ওয়েট করবো। প্রশ্ন হচ্ছে, আপনাদের সবার প্রশ্নই নেওয়া হবে আজকে, আমি প্রশ্ন বেশিই নিব আজকে যেহেতু না ক্লাস। না, এটা সার্ভিস সম্পর্কে ভাই। এটা হচ্ছে কোন কোন সার্ভেতে বলে যে সিলেক্ট অল দা অ্যাপ্লাই, এক্ষেত্রে কি করা? ওইটা ওইটা তো আপনার সবগুলো সিলেক্ট করার দরকার নাই। আপনি মেবি হচ্ছে মানে এমসিকিউ এক্সাম দিচ্ছেন, এমসিকিউতে কিন্তু এরকম অপশন থাকে মাল্টিপাল চয়েসের। তো মাল্টিপাল চয়েসের অপশন দিছে মানে ব্যাপারটা এমন না যে আপনি চারটেই টিক মার্ক করে দিবেন। আপনার ওই ওর এটা ভিতর কিন্তু যে যে জিনিসগুলো সার্ভের সঙ্গে যাবে, ওইটা ওইটা দিবেন। আপনি একটাও দিতে পারেন, তিনটাও দিতে পারেন, দুইটাও দিতে পারেন, পাঁচটাও দিতে পারেন। কিন্তু আমি বলবো যে ওই টাইপের যে প্রশ্নগুলো আসে, দেখবেন যে প্রিভিয়াস ক্লাসটাতে আমি ওরকম একটা সার্ভে করছি, ঠিক ওই রকম যে মাল্টিপল চয়েসের সার্ভেগুলাই করছি। তো আমি হায়েস্ট 2টা থেকে 3টা দিছি। বুঝতে পারছি। মানে সব দিলে তো কোনো সমস্যা নাই নাকি? সমস্যা? সব দিলে বের করে দিবে আশা করি, সব দেওয়ার দরকার নাই। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা দেখেন, এইখানে হচ্ছে 6 ডলার ব্যালেন্সে হয়ে গেছে। তো এখন একটু বলি, এখন হচ্ছে যে বাকি যে একটা সাইড আছে, আর্নেস্টার কথা আমি বললাম, আর্নেস্টা, এইটাও কিন্তু অনেক ভালো পেমেন্ট করছে। এবং আপনি যদি এখন বিপিএস নিয়ে কাজ করেন তাহলে গ্যারান্টি এই 5টা সাইডে অ্যাকাউন্ট করে কাজ করতে পারলে উইদাউট হোল্ডি পেমেন্ট পেয়ে যাবেন, যদি কাজগুলো নিয়ম মেনে কাজ করেন। কিন্তু যে আপনার আগে কাজটা জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে, তারপর বিপিএসটার দিকে আগাবেন। বিপিএসটার দিকে আগে আগানোর কোনো দরকার নাই। এটা হচ্ছে একটা কথা। আর এখানে দেখেন সার্ভে আছে, কিন্তু অনেক বড় বড় সার্ভে আছে। ফার্স্টে দু একটা সার্ভে থেকে ডিসকোয়ালিফাই দিবে, ইজিলি দিবে, কারণ আমার এখনো প্রোফাইলটা ক্লিয়ার না। তো এখানে হচ্ছে বড় সার্ভেও আছে, 1.5 ডলার সার্ভে দেখা যাচ্ছে, এর বেশি 2 ডলার একটা আছে, প্রায় 3 ডলারের কাছে।
তো কম বেশি বড় সার্ভে আছে, কিন্তু এর থেকে বড় সার্ভে হচ্ছে প্রাইম ওপিনিয়নে থাকে। আর প্রাইম ওপিনিয়নে $5 উইথড্র করা যায়। বাট এখানে হচ্ছে আপনার কিছু করার নাই, $5 যেহেতু বোনাস করছে, সেহেতু যদি $5 উইথড্র করার অপশন রেখে দিত, তাহলে তো কোনো কথাই হইতো না। সবাই শুধু অ্যাকাউন্ট করতো আর উইথড্র করতো, ব্যাপারটা এমন হয়ে যেত। আচ্ছা, এই হচ্ছে এই এই অ্যাকাউন্ট নিয়ে এই হচ্ছে বিস্তারিত। এখন আপনাদের কিছু বলি। যেমন হচ্ছে যে দেখবেন যে আপনাদের কিছু সার্ভেতে ফার্স্টেই মানে বলে আর কি, যে এর ভিতর কিছু ইন্ডাস্ট্রি দেওয়া থাকে, যে এর ভিতর কোনো ইন্ডাস্ট্রিতে আপনার ফ্যামিলি মেম্বার কেউ কাজ করে কি না করে। ওই জায়গায় দেখবেন যে আইটি কোথাও দেওয়া থাকবে না। যদি আইটি দেওয়া না থাকে তাহলে নন অফ দিস দিবেন, ফার্স্ট কথা। যদি আইটি থাকে তাহলে আইটি দিবেন। আর ওই সার্ভেটা যদি সাইবার সিকিউরিটি রিজন থেকে দেয়, বা সাইবার সিকিউরিটি যদি এমন কোনো ই থেকে দেয়, তাইলে হচ্ছে ওইটাই আপনি দিবেন। দেখবেন যে পার্সোনাল বিজনেস নামে একটা অপশন থাকবে, পার্সোনাল বিজনেস দিয়ে দিবেন, এটা দিবেন। ভাই আবার একটু বলবেন? আপনাদের যেহেতু সার্ভে ওই 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 টাইপের সার্ভে আমি এখনো পাইনি, আপনাদের দেখাইতে পারেন, এই জন্য মুখ দিয়ে বলে দিচ্ছি যে আপনাদের সার্ভেতে ঢোকার সঙ্গে সঙ্গে জিপ কোড জিজ্ঞেস করে দেন। যেটা আর কি জিজ্ঞেস করে সাধারণত, বয়স, জিপ কোড, না সিটি, স্টেট। তো তারপর হচ্ছে জিজ্ঞেস করে যে একটা মানে একটা প্রশ্ন করে যে আহ, এই এর ভিতর কোনো ইন্ডাস্ট্রিতে আপনার ফ্যামিলি মেম্বার কেউ কাজ করে কি না করে। এই প্রশ্ন যারা কাজ করছেন তারা অবশ্যই পাইছেন। ওইখানে যদি আইটি থাকে তাহলে আইটি দিবেন। বেশিরভাগ টাইমে আইটি থাকে না, তো নন অফ দিস দিবেন, যে এর ভিতর একটাও নাই। এখন যদি সার্ভেটা মানে সাইবার সিকিউরিটি সম্পর্কে থাকে, মানে ওই টাইপের যদি হয়, তাহলে ওইখানে আপনি দিবেন পার্সোনাল বিজনেস দিবেন। ওইটা অপশনটা থাকবে, দেখবেন পেয়ে যাবেন। আচ্ছা, এখন হচ্ছে যে প্রত্যেকটা সাইট কিন্তু আপডেট করে দিছে, আপডেট করে ব্যাপারটা এমন করছে, রেটিং এখন এই সাইডে দেখা যায় 4.5, ফাইভ, 5.5, এইভাবে দেখা যায়। এইটা হচ্ছে 5 রেটিং আছে, 5-এর মধ্যে 5ই আছে। এইটা আছে 4.5, 5-এর মধ্যে 4.5 রেটিং আছে, মানে 0.5 কম আছে। তো বর্তমানে রেটিং গুলো সব এইভাবেই দেখা যাচ্ছে। আর এই সাইডে ব্র্যাকেটে কতজন সার্ভে গুলো করছে ওটাও দেখা যাচ্ছে। তো এটা হচ্ছে যারা আর কি পুরোনো কাজ করে তাদের জন্য একটু নতুন নতুন মনে হচ্ছে। বাট যারা নতুন তারা তো এই ব্যাপারগুলো ইজিলি মেনটেন করে নিতে পারবেন। আচ্ছা, এখন হচ্ছে আপনাদের যে প্রশ্নগুলো আমি নিই। আচ্ছা, 5115। ভাই আজকে কোনো প্রশ্ন নাই, থ্যাংক ইউ। আচ্ছা, থ্যাংক ইউ। 5078। আচ্ছা, 5078 হচ্ছে না। সাউন্ড লো প্লিজ আপ। আচ্ছা, সাউন্ড হচ্ছে যে 5078 বলছো অ্যাকাউন্ট হোল্ড রাখির জন্য। বুঝতে পারিনি, কথা আরেকবার বলেন। হোল্ডে যে মানি যে হোল্ডে রাখে, হুম। মানে এটা কিসের জন্য হয়? আচ্ছা, এই সাইটগুলো হচ্ছে আপনার ইনস্ট্যান্ট পেমেন্ট সাইট। মানে আপনি এখন কাজ করবেন, অ্যাকাউন্টে ডলার ক্লিয়ার হয়ে গেলে উইথড্র করবেন, ব্যাপারটা হচ্ছে এরকম। তো এই কথাটা আমি প্রিভিয়াস যে ক্লাসটা ওইটাই আমি বলছিলাম। আমরা হচ্ছে এই ব্যাপারটার জন্য দায়ী। এই অ্যাকাউন্টগুলো মানে ওয়েবসাইটগুলো আগে আগে ইনস্ট্যান্ট পে করে দিত, বর্তমানে আর করে না। করে না এই জন্যই যে আমরা হচ্ছে বাউল ইউজ করছি। আমাদের স্টুডেন্টরা হচ্ছে প্রচুর পরিমাণে বাউল ইউজ করে, মানে ইলিগাল ওয়েতে হচ্ছে উইথড্র করছে। আর যে যার মতন পারছে ওই টাইমে হচ্ছে উইথড্র করে নিছে। অনেকে হচ্ছে ওই টাইমে দেখা গেছে পার ডে $100-200 ইনকাম করে নিছে। কারণ বাউল ইউজ করলে যেখানে সার্ভে অটো হয়ে যাচ্ছে, পেমেন্ট পাচ্ছে, তো সবাই এক এক সঙ্গে 4-5টা অ্যাকাউন্ট লগ ইন করে দেন কাজ করছে। আর যারা কাজ করে তাদের তো একটা ডিভাইস থাকে না, তাদের 2-3টা ডিভাইস থাকে, যারা প্রফেশনালি কাজ করে সার্ভিস সাইট গুলোতে। তো এই জন্য ওরাই বাউল ব্যাপারগুলো দিয়ে বুঝতে পেরে বাউল ওরাই দিয়ে নাকি এখনো কাজ হচ্ছে? ওরাই ব্যাপারগুলো বুঝতে পেরে এখন আর ইনস্ট্যান্ট পেমেন্ট করে না, আপনার অ্যাকাউন্টটা রিবুতে নেয়। এবং ওই 15 দিনের জন্য ওয়েট করা লাগে এই জন্যই যে ওদের পার্টনার, মানে আপনি যে কোম্পানির সার্ভেটা করতেছেন ওই কোম্পানি থেকে একটা ফিডব্যাক দেয় না এই পার্সনটা প্রপারলি সার্ভেগুলো অ্যান্সার দিছে এবং সার্ভেটা যথাযথ করছে আর কি।
তো তখন হচ্ছে আপনার অ্যাকাউন্টটা রিলিজ করে দেয় এবং পেমেন্ট দিয়ে দেয়, এবং আপনি ওই অ্যাকাউন্টে পরবর্তীতে কাজ করতে পারেন। অ্যাকাউন্ট ভেরিফাই কিভাবে করে? অ্যাকাউন্ট ভেরিফাই আপনার নাম্বার দিয়ে করা লাগবে। আচ্ছা, 5107। স্যার আমারও মানে কালকে একটা মানে হোল্ডে নিচ্ছে আর কি। তো আপনার হয়তো মেসেজ আপনি একটু লেট করছেন মানে নাম্বার নিয়ে। তো আচ্ছা, এখন আমি আরেকটা করছি, এটাও 4 নম্বরে আছে, এখনো কি মানে সম্ভাবনা আছে যে হোল্ড করবে? 4 নাম্বার আছে, লাস্ট 5 নাম্বারটা ক্লিয়ার করেন, ক্লিয়ার করলে নাম্বার চাইবে। নাম্বার চাইলে ইনস্ট্যান্ট নাম্বারটা দিয়ে দিন আমার কাছ থেকে নিয়ে, তাইলে দেখেন কি হয়। আর আশা করি হোল্ড করবেন, আর হোল্ড করলে ভয় পাওয়ার কিছু নাই, হোল্ড করলে করুক। ওদের ও মতো ওদের হোল্ড করতে দেন। ওরা যখন রিলিজ করবে অ্যাকাউন্ট 15 দিন পর থেকে দেখবেন যে পেমেন্ট পেয়ে যাবেন। এই হোল্ডের ব্যাপারটা নিয়ে টেনশন করার দরকার নাই। আচ্ছা জাস্ট স্যার একটা আমার। জাস্ট একটা জিনিস একটু মনে রাখেন, দেখেন আমি একটা জিনিস আপনাদের দেখাই। ধরেন আজকে হচ্ছে আপনার 1 তারিখ। যদি আমি 1 তারিখ বলে, আজকে আপনি একটা অ্যাকাউন্ট ক্লিয়ার করলেন, দেন অ্যাকাউন্টটা হোল্ডে নিচ্ছে, হোল্ডে নিয়ে নিল। তো হোল্ড যদি নেয় তাহলে 15 তারিখে নিবে। 15 তারিখে আপনি কিন্তু পেমেন্টটা পাচ্ছেন। 15 তারিখে কিন্তু আপনি পেমেন্টটা পেয়ে যাচ্ছেন। তো আপনি 1 তারিখে একটা অ্যাকাউন্ট করছেন, 15 তারিখে পেমেন্ট পাইছেন। আপনি যদি সেম রুলসটা ফলো করেন তাহলে আপনি 2 তারিখে একটা অ্যাকাউন্ট যদি ক্লিয়ার করতে পারেন, যারা পারে তারা পারে কিন্তু করতে, তাহলে আপনি 2 তারিখের অ্যাকাউন্টটার পেমেন্টটা কিন্তু 16 তারিখে পাবেন। সেম ওয়েতে 3 তারিখে একটা অ্যাকাউন্ট ক্লিয়ার করতে পারলে ওইটা হচ্ছে 17 তারিখে পাবেন। তো আপনি 15 দিন যদি কষ্ট করেন তাহলে বাকি 15 দিন হচ্ছে প্রত্যেকটা অ্যাকাউন্ট থেকে শুধু পেমেন্ট তুলবেন। স্যার এমন কি স্যার এমন কি হইতে পারে না মানে ওই হোল্ডের টাকাগুলো আমাকে ব্যাক দিল না? সম্ভাবনা আছে নাকি? সম্ভাবনা 100% আছে, সম্ভাবনা নেই ব্যাপারটা আমি বলবো না। যদি আপনার সার্ভে যদি অ্যান্সারগুলো প্রপারলি আপনি না দেন, ধরেন আপনি শুধু কপি পেস্ট করছেন, চ্যাট জিপিটি থেকে কপি পেস্ট করছেন, আন্দাজে অ্যান্সার করে গেছেন উল্টো পাল্টা, সেক্ষেত্রে হচ্ছে ওদের যে ফিডব্যাকটা মানে ওদের পার্টনার থেকে যে ফিডব্যাকটা দিবে, ওইটা কিন্তু পজিটিভ দিবে না, নেগেটিভ দিবে। এবং ওরা কিন্তু আপনাকে ডিরেক্ট ওই সার্ভের পেজেই লিখে দিবে যে আপনি আর ইউ ক্যান নট টেক এ মোর সার্ভে, আপনি আর কোনো সার্ভে ধরতেই পারবেন না। বিকজ ওদের যে পার্টনার আছে, তারা হচ্ছে আপনার সার্ভে পছন্দ করে নাই, ওরা এমন কিছু লিখে দেয় আর কি ওইখানে। তো ওই অ্যাকাউন্টগুলো, স্যার ওই অ্যাকাউন্টগুলো কিন্তু ব্যান, মানে সার্ভে যে দেবে না সে তো ব্যান। জি স্যার বুঝতে পারছি। এটাই। তো আপনারা একটু মনোযোগ দিয়ে সার্ভেগুলো করবেন, অ্যান্সারগুলো ঠিকঠাক দেওয়ার ট্রাই করবেন, দেখবেন যে আশা করি এই সমস্যাগুলো হবে না, আপনি শিওর থাকবেন যে পেমেন্ট পাবেন। তারপরে আমি একটা রেশিও বলে দিই, আপনি 10টা অ্যাকাউন্ট করতে পারলে সেখান থেকে মিনিমাম 7টাই পেমেন্ট পাবেন। জি স্যার মিনিমাম 7টাই পাবেন, 3টাই পাবেন না, তিনটা তিনটা আসে আপনার বাদ দিতেই হবে। স্যার আরেকটা ছিল, মনে করেন একদিনে 5 সার্ভে করলাম, হ্যাঁ, হুম। একদিনে 5 সার্ভে করার পর মনে করেন আরো সময় আছে, তো সেই ক্ষেত্রে মানে আরেকটা কি করা যেতে পারে মানে হ্যাঁ, সুবিধা হয় যেটা? পারবেন পারবেন, আপনি প্রাইমে ওপিনিয়নে করতে পারেন। যদি আপনি আবারও 5 সেভেতে করতে চান, সেক্ষেত্রে হচ্ছে যে আমি যেটা বলছিলাম যে 1 ঘন্টা রেস্ট দিয়ে দেন আবার নতুন করে নতুন প্রোফাইল করে শুরু করবেন আর কি। জি স্যার। আমার আমার একটা অ্যাকাউন্ট, আমি মানে অ্যাকাউন্ট বলতেছি, একটা স্টুডেন্ট পাইছি। সে হচ্ছে দেখলাম যে তার কিছু হোক আর না হোক রোজ একটা করে 5 সার্ভে ক্লিয়ার করতেছে। অ্যাকাউন্ট ক্লিয়ার করে করে অ্যাকাউন্ট যদি হোল্ডে নিয়ে আছে সেও সমস্যা নেই, হোল্ডে না নিলে উইথড্র করতেছে। তো ওর হচ্ছে লাস্ট 4 দিনে 4টা অ্যাকাউন্টে ক্লিয়ার করছে, একটা পেমেন্ট পাইছে, বাকি 3টা হোল্ডে নিছে। তো ব্যাপারটা হচ্ছে এরকম। আর এইখানে হচ্ছে যে নেক্সট ক্লাসে আরো কিছু বলবো, অন্যান্য যে সাইটগুলো আছে, অনেক সাইট আছে, প্রায় 25-30টা মতো সাইট আপনাদের দিয়ে দিব। তার মধ্যে হচ্ছে এই যে 5টা সাইড আমি আলোচনা করলাম, এই 5টা সাইডের কাজের মেথড একই মেথড, আলাদা কিছু নাই। এর বাইরে যে সাইটগুলোতে কাজ করবেন তার মেথড গুলো বলে দেবো যে এই মেথডে কাজ করলে ব্যাপারটা মানে পেমেন্টটা নিয়ে কোনো ঝামেলা করবে না। আহ, আচ্ছা, আপনার আর কোনো প্রশ্ন আছে? না স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। 5061। জি স্যার। স্যার আমার কোশ্চেনটা হলো, স্যার আপনি বলছিলেন যে প্রাইম ওপিনিয়নের যদি একটা অ্যাকাউন্ট আপনি টিকাইতে পারেন, হ্যাঁ, তাহলে মাসে এখান থেকে আপনি $100 মতো বের করতে পারবেন। হ্যাঁ পারবেন। অ্যাকাউন্ট স্যার টিকানোর টিপস গুলা কি কি করলে আচ্ছা, অ্যাকাউন্ট গুলো টিকে? অ্যাকাউন্ট টিকাইতে গেলে তো আপনার আগে মানে সার্ভে গুলো একটু প্রফেশনাল লেভেলে যাইতে হবে। যদি আপনি উল্টো পাল্টা অ্যান্সার দেন তাহলে কিন্তু অ্যাকাউন্ট জীবনও টিকবে না।
আর প্রাইম ওপিনিয়ন অ্যাকাউন্ট যারা একবার উইথড্র করছে, যদি ধরেন আপনি প্রাইম ওপিনিয়নে 5টা অ্যাকাউন্ট করলেন, আপনার 5টা অ্যাকাউন্টই হোল্ডে আছে। হ্যাঁ, তো 5টা অ্যাকাউন্ট থেকে যদি মনে করেন আপনাকে দুইটাও পেমেন্ট দেয়, তার মানে ওই দুইটা অ্যাকাউন্ট কিন্তু আপনার টিকে গেছে। এখন আমি বলবো না যে 100% টিকে গেছে, ব্যাপারটা এমন না। আপনি মিনিমাম ওই দুইটা অ্যাকাউন্ট থেকে $50 যখন উপরে যাবেন, $50 যখন উইথড্র করবেন, তখন বলবো যে হ্যাঁ ওই অ্যাকাউন্ট টিকে গেছে, ওই অ্যাকাউন্টে আপনি এখন লং টাইম ধরে কাজ করতে পারবেন। মানে আপনি ধরেন 2-3 মাস ওই অ্যাকাউন্টে রানিং কাজ করতে পারবেন। কিন্তু আপনার $50 হওয়ার আগ পর্যন্ত একটু সাবধানতার সঙ্গে কাজ করতে হবে। অ্যাকাউন্টে একদিনে $5 বেশি করা যাবে না, যতই সার্ভে বড় থাকুক আপনার ওইটা দেখার দরকার নেই। চেষ্টা করবেন যে $5 করতে। যদি $5 যদি করতে না পারেন তাহলে $2 করে করে রেখে দিবেন। প্রত্যেকদিন $2 করে টার্গেট রাখবেন, অ্যাকাউন্টে $2 করবেন, রেখে দিবেন। $5 হলে উইথড্র করবেন। যদিও $1 উইথড্র করা যায় প্রাইম ওপিনিয়নে, তো $1 উইথড্র করার দরকার নেই। জি স্যার, এই আপনার অ্যাকাউন্ট হোল্ডে নাই কেন স্যার? ওই যে আমি বললাম যে আপনি কাজটা কিভাবে করতেছেন তা তো ওরা জানে না। তো ধরেন আপনি বাউল দিয়ে কাজ করলেন, অটো সার্ভে করে কাজ করলেন, দেন হচ্ছে আপনি উইথড্র করলেন, তাহলে তো ওদেরই লস, ওদের কোম্পানির লস। যে আপনি উল্টো পাল্টা ওয়েতে কাজ করতেছেন এবং পেমেন্টটা পেয়ে যাচ্ছেন, কিন্তু ওরা যখন ব্যাপারটা ধরতে পারতেছে, তখন তখন তো আপনি একটা দুটো পেমেন্ট নিয়েই নিছেন, ওরা তখন ব্যাপারটা ধরতে পেরে আপনার অ্যাকাউন্টটা ব্লক করে দিল বা অ্যাকাউন্ট একদম মানে সাসপেন্ড করে দিল। সেক্ষেত্রে ওদের কিন্তু অলরেডি $10 আপনাকে পে করা হয়ে গেছে। তো আপনি আপনার একটা অ্যাকাউন্ট সাসপেন্ড করছে, আপনি ওই অ্যাকাউন্টটা বাদ দিলেন, আপনি নতুন আবার আরেকটা অ্যাকাউন্ট করলেন, আবার আপনি সেম প্রসেস ফলো করে $10 উইথড্র করলেন। তাহলে আপনি এই একই প্রসেস ফলো করলে আপনি দেখেন যে আপনি দৈনিক $20-30 এখান থেকে উঠাইতে পারবেন। লসটা হবে কাদের? লসটা হবে কিন্তু কোম্পানি। কোম্পানিকে হচ্ছে যে যে কোম্পানিগুলো থেকে সার্ভে দিচ্ছে, প্রোভাইড করতেছে, তারা কিন্তু তাদের কমপ্লেন করবে যে আপনাদের পার্টিসিপেন্ট গুলা বাউল ইউজ করতেছে, অটো সার্ভে করে করে অ্যান্সার করতেছে, আপনাদের আমি ডলার পে করবো না বা তাদেরও ডলার দিবে না। তো যার কারণে আপনার সার্ভেটা আপনি কিভাবে করছেন শুধুমাত্র এটা চেক করার জন্য ওরা হোল্ডে নেয়। ওরা দেখেন ওইখানে লিখে দেবে যে ওরা সার্ভে পার্টনারের জন্য ওয়েট করতেছে, 15 দিন পর তারা যখন রিভিউটা রিটার্ন করবে তখন আপনার অ্যাকাউন্টটা রিলিজ করবে। জি স্যার, বুঝতে পারছি। তো এটা হচ্ছে বলতে পারেন যে অনেকটা হচ্ছে এক্সামের মতন, যে আপনি এক্সাম দিচ্ছেন, আপনার খাতাটা চেক দেওয়ার জন্য তারা রাখছে। খাতা চেক হয়ে গেলে আপনি পাস না ফেল তারা ওরা বলে দিবে। ব্যাপারটা সেরকম। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? আমার একটা টপ সার্ভেতে একটা পেমেন্ট উঠাইছে ভাই। এখন নেক্সট যখন সার্ভে করতে যাচ্ছি, আমাকে ডন কোয়ালিফাইড দিচ্ছে আর কি, মানে সার্ভে দিচ্ছে না করার জন্য। আপনি একটা পেমেন্ট উঠাইছেন? জি জি। আচ্ছা, ও কত ডলারের পেমেন্ট উঠাইছেন? $5। $5। আচ্ছা, এখানে হচ্ছে যে আপনি সঠিক অ্যান্সার দিলেও মানে মেইন টপ সার্ভে যে পেজটা আছে আমি একটু দেখাই। মানে এই এই যে পেজ আছে এইখানে আপনি সঠিক যে অ্যান্সারগুলো আছে, যে ওই অ্যান্সারগুলো দেওয়ার পরেও হচ্ছে ডোন্ট কোয়ালিফাই দেখাচ্ছে এইখান থেকেই। একটু রেসপন্স করেন, যে আর কি বলছেন। আচ্ছা, যদি এইখান থেকে যদি ডোন্ট কোয়ালিফাই দেখায় সঠিক অ্যান্সার দেওয়ার পর যদি রাউটারে না নেয় বা রাউটার হুম হুম। পাস না করে, তাইলে হচ্ছে আপনার ওই অ্যাকাউন্টটা ব্লক লিস্ট করে রাখছে। তো ব্লক করা অ্যাকাউন্টগুলো হচ্ছে যে সাধারণত রেস্টে রাখা ছাড়া কোনো ওয়ে নাই। আপনি হচ্ছে যে 15 দিন পর পর একটা চেক দিয়ে দেখবেন। ও আচ্ছা আচ্ছা। তাহলে দেখবেন যে রিলিজ করে দিবে। ব্লক করা অ্যাকাউন্টগুলো হয়তো ওরা একদম সাসপেন্ড করে দেয়, আর নয় ওরা যদি এরকম অবস্থাতেই রাখে তাহলে 100% ওই অ্যাকাউন্টটা রিলিজ তাদের করতেই হবে, করবেই। কিন্তু কবে করবে এটার এক্সাক্ট ডেট আমি নিজেও জানি না। এটা ওদের সাইডে যে বট আছে, রোবট, ও মানে নিজে নিজেই করে। আর অনেক সময় দেখা যায় যে সার্ভের পর এগুলো হচ্ছে রিলিজ করে দেয়, মানে সার্ভে বলতেছে আপডেটের পর। তো আপনাদের যে 5 সার্ভে আছে, প্রাইম ওপিনিয়ন আছে, প্রত্যেকটা সাইডে কিন্তু আপডেট চলছে। আপডেট শেষ হয়েছে দেখেন। আপনারা আগে যেমন সাইট দেখছেন এখন কিন্তু সেরকম দেখবেন না। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? জি, আমার একটা সালাম ভাই। প্রশ্ন আছে। আচ্ছা, 5055। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই। জি, ওয়ালাইকুম আসসালাম, বলেন।
আচ্ছা, ওই আমার তো একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে সেম আইপি কি মাল্টিপল ডিভাইস ইউজ করা যাবে? সেম আইপি মাল্টিপল ডিভাইসে ইউজ করা বলতে কি, আপনি ধরেন আইপি দিয়ে এখন কাজ করতেছেন, তো আপনি অনেকে এটাই করে যে ল্যাপটপ বা পিসিতে কাজ করতেছে, উনি ল্যাপটপ বা হুম। পিসি নিয়ে অফিসে যায় না, তো অফিসে যদি ফ্রি টাইম পায় তাহলে ফোনে কাজ করে। তো এইরকম করতে পারবেন, কিন্তু একই টাইমে একই আইপি দিয়ে প্রেশার ফেলবেন না, সেক্ষেত্রে কিন্তু আইপি নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে বা আইপি কাজ করা বন্ধ করে দেবে। ও করে আচ্ছা। না ভাই, করে না, সমস্যা করে। ও আচ্ছা আচ্ছা, আরেকটা বিষয় ভাই, অ্যান্ড্রয়েড মোড দিয়ে যে করলেন এটা, কপি যে করা যায় না, এটা কোনো না কোনো ভাবে কি কোনো সম্ভব মানে আচ্ছা, উইন্ডোজ এর মতো করে কপি কাজ করার? কপি করা এখানে হচ্ছে একটু অসম্ভব ব্যাপার। আপনি যদি কপি করতে চান তাহলে একটু সময় মাউসটা প্রেস করে হোল্ড করে রাখবেন, চেপে রাখবেন, দেখবেন যে ওই ওয়ার্ডগুলো কপি হবে আর কি। এইটা হচ্ছে একটা ওয়ে। আর পেস্ট করতে পারবেন, পেস্টে কোনো ঝামেলা নাই, বাট পেস্ট করবেন না। পেস্ট হচ্ছে আপনার ট্রাই করবেন যে যদি চ্যাট জিপিটি ইউজ করেন, নিজে একটু কষ্ট করে কাজ করবেন, নিজে নিজে হাত দিয়ে টাইপ করে লিখে কাজ করবেন, দেখবেন যে এরকম পেস্ট আর কি হাফ করে নেবেন। এক ও। সাইড হচ্ছে 5 সার্ভার রাখবেন, এবং যদি আমি চ্যাট হুম। জিপিটি রাখি তাহলে এই আরেক সাইড হচ্ছে চ্যাট জিপিটি রাখবেন, ধরেন এইটা। ও। তো এরকম দেখেন আমি হচ্ছে দুই সাইডে দুইটা জিনিস রাখছি, সেক্ষেত্রে আমি কিন্তু কাজ করতে পারবো, ও এবং হ্যাঁ, বুঝতে কাজ পেরেছি। করাটা আমার জন্য কিন্তু ইজি হবে তখন। ও আচ্ছা, আরেকটা বিষয় ভাই, আমার কাছে হচ্ছে, আমি তো এই যে $5 উড্র দিছি রিভিউ, আপনাকে ওই যে কথা হয়েছে মেসেঞ্জারে আপনার সাথে, হোয়াটসঅ্যাপে। তো এই যে স্যাম্পলিসিউ না কি নাম, নামটা স্পেলিংটা বলতে পারতেছি না, এই রাউটারটা আমার বহুত খাটাইছে। মানে এখনো আমি বিকালেও ঢুকছি, ও হচ্ছে লাস্ট অনেকগুলা কাজ করায়, লাস্টে কিক আউট দিয়ে মানে বলে যে স্ক্রিন আউট। ওই যে আপনাকে একটা ইয়েও দিছিলাম তো, ওই তাহলে কি ওই রাউটারে কোনো কাজ করবো না ভাই? না না না, কাজ করবেন। আপনি হচ্ছে একটু আমাকে হোয়াটসঅ্যাপে ক্লিয়ার করে বলবেন যে রাউটার কোনটা আর লাস্টে কি দেখাইছে, এগুলো তো হচ্ছে একটু স্ক্রিনশট দিয়ে দেবেন, এই ব্যাপারটা হচ্ছে আমার জন্য ইজি হয় ভাই ওই তাহলে। যে লাস্টে সিম্পলিসিও, স্ক্রিন আউট দেখায়। সিম্পলিসিও, আরেক হ্যাঁ, সিম্পলিসিও, এটা একটু জি জি, বাজে একদম। স্যাম্পলিসিউ, স্যাম্পলিসিউ ওইটাই লাস্টে এটা থেকে স্ক্রিন টোটালি আউট বের করে দেখায়। দেয়। আচ্ছা ঠিক আছে, আমি হচ্ছে ওই ব্যাপারটা এটাতে হচ্ছে। আইটিটা নেয় না, আইটিটা এটাতে নেয় না। আমি তো সিম্পসিতে যতগুলা সার্ভে এমনি করছি সব চেষ্টা সার্ভে আসলে চালাই ভাই, করতেছি, প্রচুর কোনো তো প্রচুর চালাই। অসুবিধা হয় না। আচ্ছা, আমি হচ্ছে এখানে বলি, এখানে হচ্ছে যে আহ, যে যে সমস্যায় পড়েন না কেন, জাস্ট হচ্ছে একটা ফুল স্ক্রিনে স্ক্রিনশট দিবেন, তাইলে আমি ওটার প্রপার সলিউশন দিতে পারবো। আর যদি হচ্ছে হাফ বা তার অর্ধেক করেন, সেক্ষেত্রে হচ্ছে আমার কাছে কোনো সলিউশন থাকবে না, আমি না দেখতে পারলে তো সেটা কিছু করতে পারবো না। আর স্যাম্পলস রাউটারটা অনেক ভালো রাউটার, ওইখান থেকে সাধারণত আপনার কিক আউট করে না বা বের করে না। যদি বের করে তাহলে আমাকে, আমি যে বললাম স্ক্রিনশট দিবেন, আমি দেখে, যদি আপনি যখন আর কি স্যাম্পলস হতে প্রচুর পরিমাণে ডিসকোয়ালিফাই খান, প্রচুর পরিমাণে হিউজ আকারে, জি। তখন হচ্ছে ওই রাউটারটা ব্লক করে দেয়, ওই রাউটারে আপনি আর কাজ করতে পারবেন না। তো সেক্ষেত্রে আপনার করণীয় থাকবে হচ্ছে আইপিটা চেঞ্জ করা, আইপি চেঞ্জ করা ছাড়া এখানে দ্বিতীয় কোনো ওয়ে নাই। ও বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা। হ্যালো ভাইয়া। আচ্ছা, এইখানে হচ্ছে লাস্ট, লাস্ট না, আর একজন দিছে 5090, দেবাশিস রয়। নমস্কার দাদা। নমস্কার, দাদা, বলেন। দাদা আজকে একটু লেটে ক্লাসে জয়েন করছি, এই জন্য আমি আজকে ক্লাসের উপর কোনো কোয়েশ্চেন করতে পারতেছি না, কিন্তু আমার কিছু কোয়েশ্চেন ছিল, আমি বলি। হ্যাঁ বলেন। সেটা হচ্ছে ওই, আমি ধরেন একটা অ্যাকাউন্ট যদি আমি ম্যাক ধরে করি, পরে যদি আমি অ্যান্ড্রয়েড দিয়ে কাজ করি, তাহলে কোনো সমস্যা? সমস্যা একটু হলেও হয় আর কি, ধরেন আপনার অ্যাকাউন্টে 10% সমস্যা ধরে নিতে পারেন, কারণ আপনি হচ্ছে একটা ডিভাইস দিয়ে কাজ করতেছেন, দেন হঠাৎ ডিভাইসটা চেঞ্জ করে অ্যান্ড্রয়েডে শিফট হইলেন, তো একটু হলেও সমস্যা হয় আর কি। তারপরও না, আমি 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 রেকমেন্ড করবো আমি যে আপনি করেন, অ্যান্ড্রয়েড মোড দিয়েই করেন, অ্যান্ড্রয়েড মোডে শিফট হন। আমি বলছি যে অ্যাকাউন্টটা ক্রিয়েট যদি ম্যাক দিয়ে করি, আর পরে কাজগুলা যদি অ্যান্ড্রয়েড দিয়ে করি, তাহলে তো কোনো সমস্যা নাকি? হ্যাঁ, আমি এইখানে কিন্তু সেটাই বলতেছি। আপনি আচ্ছা। যখনই একটা যে যে কোনো সাইডে অ্যাকাউন্ট করেন না কেন, আপনি সেটা সাধারণ সাইট হোক, ফেসবুক হোক না কেন, আপনি অ্যাকাউন্ট করার সঙ্গে সঙ্গে কিন্তু তাদের ডেটাবেজে একটা চলে যায় যে আপনি অ্যাকাউন্টটা কি দিয়ে করলেন, মানে কি ডিভাইস দিয়ে করলেন, ম্যাক না অ্যান্ড্রয়েড না ওএস, কি দিয়ে করলেন, এটা চলে যায়, দেন ওই অ্যাকাউন্টের আইপি ডিটেলসটা চলে যায় ওদের কাছে। তো আপনি একটা অ্যাকাউন্ট ম্যাক দিয়ে করতেছেন, ওদের ডাটাবেজে একটা হিস্টোরি চলে যাচ্ছে,
ওইটা আবার রিসেন্টলি আপনি আরেকটা ইসে চলে যাচ্ছেন। এইটা হচ্ছে মেইন ব্যাপার, এটা করা যাবে না। তো আমি তারপরে, তা- যেহেতু আপনি ফার্স্ট টাইম করছেন, তো আপনি শিফট হয়ে যান অ্যান্ড্রয়েডে, সমস্যা নেই। কিন্তু এরপর থেকে অ্যান্ড্রয়েডে করলে অ্যান্ড্রয়েডেই করবেন। মানে প্রোফাইল সার্ভেটা শুধু আমি করছি ম্যাক ধরে, আর কিছু করি নাই। হ্যাঁ, আপনি আপাতত শিফট হয়ে যান, কিন্তু এরপর থেকে যেহেতু একটাই করছেন সমস্যা নেই, এরপর থেকে হচ্ছে যেইটাই থাকবেন ওইটাই কাজ করবেন। অন্যগুলো অ্যাকাউন্ট যদি আমি অ্যান্ড্রয়েড দিয়ে ওপেন করি তাহলে অ্যান্ড্রয়েড দিয়ে করবো, আর কোনটা দিয়ে না? উম, জি। আচ্ছা, আরেকটা কোয়েশ্চন হচ্ছে, আমি যখন কাজ করব না তখন কি অ্যাকাউন্ট লগ আউট দিয়ে রাখবো? লগ আউট করার দরকার নেই, আপনি শুধুমাত্র হচ্ছে আপনার ব্রাউজারটা কেটে দিবেন, কেটে দিয়ে ওইভাবে রেখে দিবেন বন্ধ করে না, পেজ। অনেক সময় তো হচ্ছে ব্রাউজারে হচ্ছে থাকে, লগ ইন থাকে। এখন আমি ধরেন ওই ফাইভ সার্ভেতে লগ আউট দিই নাই, আমি প্রাইম ওপিনিয়নে কাজ করতেছি, তখন যদি ওই ইয়েটা চেঞ্জ হয় না, রাউটারটা চেঞ্জ হয় না, যদি পাইয়া যায় তো তাইলে তো আমার অ্যাকাউন্ট ডিসকোয়ালিফাই করে দিবে না ওই প্রাইম ফাইভ সার্ভে? আপনি তো হচ্ছে যে ধরেন একটা প্রোফাইলে হচ্ছে প্রাইম ওপিনিয়ন করে আসছেন, ওই প্রোফাইলটা হচ্ছে কেটে দিছেন, আপনি ফাইভ স্টারে কিন্তু অন্য প্রোফাইলে করতেছেন। আচ্ছা। না, সেম আমি সেম আমি প্রোফাইলে কিন্তু বুঝছি। আমি করতে বারণ করছি যে সেম প্রোফাইলে সবগুলো সাইডে সাইডে কাজ করবেন না, একটা প্রোফাইলে একটা সাইডে কাজ করবেন। হ্যাঁ, হ্যাঁ, আমি বলছি যে ট্যাব তো অনেকগুলো ওপেন করা যায়। তো আমার ট্যাব যেহেতু অনেক সময় আপনি তো এই সেক্টরে অভিজ্ঞ, যেমন হচ্ছে ফাইভ সার্ভের যে ইয়েগুলাই কিন্তু প্রাইমিয়ে লাগে, আমি যা বুঝলাম অনেক কিছুই লাগে। একটা একটা সাইটে পারলে অনেক কিছুই লাগে। সেই ক্ষেত্রে যদি বাই চান্স আমি একটা হচ্ছে ট্যাব ওপেন করলাম আর ওইটাতে লগ আউট দিয়ে যদি আমি প্রাইম যদি ওই চালাই, তাহলে কি আমি পরে লগ ইন দিলে তো কোনো সমস্যা নাই? না, আমার তো হচ্ছে ওই ফাইভ ফাইভ সার্ভে তো হচ্ছে যেগুলো আমার অরিজিনাল, যেটা হচ্ছে আমার পোর্টটা, পোর্ট বলতে কি ওই পোস্টাল কোডটা তো আমি যদি সেট করে রাখি তাইলে তো সমস্যা হবে। লগ ইন মানে ধরেন দিনে একবার লগ ইন যদি দেই আবার লগ আউট দিই, তাহলে কি কোনো সমস্যা হবে অ্যাকাউন্ট হোল্ড বা ডিঅ্যাক্টিভ করার? আমি এটা জানার জন্য আর কি। না, আপনার অ্যাকাউন্ট লগ আউটের ক্ষেত্রে কোনো সমস্যা নাই, লগ আউট করতেই পারেন, লগ আউট লগইন এটা হচ্ছে সাধারণ ব্যাপার। আচ্ছা, না আমি লগ আউট দিয়ে রাখছি, কারণ অনেক সময় তো আমরা তো এক ব্রাউজারে সবসময় ইউজ করি না, মাইন্ড তো সবসময় ঠিক থাকে না। অনেক সময় ধরেন অনেক অন্য একটা আইপি পেয়ে গেলো, বাংলাদেশে আইপি পেয়ে গেলো, তাইলে তো আমার ডিসকোয়ালিফাই করে দিবে না? না, এই জায়গা হচ্ছে যে আপনারা যদি এডিএস পর গো লগিং এ যদি কাজ করেন, সেক্ষেত্রে বাংলাদেশে আইপি পাওয়ার কোনো সম্ভাবনা নাই। নাই কেন? আপনার যদি আইপিটা যদি কাজ করা বন্ধ করে দেয়, তাহলে এই যে সাইটটা এটা সম্পূর্ণ দেখাবে যে ইন্টারনেট না থাকলে যেমন একটা পেজ আসে, সেম আসবে যে আপনার হ্যাঁ, ইন্টারনেট কানেকশন অফ আছে। তো আপনি হচ্ছে আইপিটা ঠিক করলে দেন আবার রান করবে, কিন্তু এটা কখনোই বাংলাদেশে শো করবে না। আপনি যদি এনি বাই চান্স আপনার পার্সোনাল কোনো লগ ইন দিয়ে বসেন কোনোভাবে ভুল ক্রমে, তাহলে হচ্ছে আলাদা ব্যাপার। হ্যাঁ। আচ্ছা, যেটা তাইলে লগ আউট দিলে কোনো সমস্যা নাই, না এটাই না, তো? লগ আউট করলে কোনো সমস্যা নেই, লগ আউট করতেই পারেন। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, এই একজন বলছে যে আপনি বলেছেন টপ সার্ভেতে $20, কিন্তু $5 কিভাবে উইথড্র করলো। আচ্ছা, এই ব্যাপারটা হচ্ছে যে $5 উইথড্র করছে, ওই টাইমে টপ সার্ভেতে $1 বোনাস দিত। $1 বোনাসের ক্ষেত্রে $5 উইথড্র করা যায়, আর $5 বোনাস দিলে $20 কমে উইথড্র করা যায় না, ব্যাপারটা হচ্ছে এরকম। তো এই জন্যই আমি বললাম যে টপ সার্ভেতে আপডেট দিয়ে এই ব্যাপারটা করে দিচ্ছে, তারপরেও এখনো দুই একটা অ্যাকাউন্টে আপনার $1 বোনাস দেয়। আর $1 বোনাস দিলে আপনি $5 উইথড্র করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, এখানে হচ্ছে 5090, আপনি তো বলছেন 5133। আমার প্রশ্নটা হচ্ছে, আমার থেকে দুইটা ল্যাপটপ আছে। তো আমি একটাতে গো লগ ইন দিয়ে হচ্ছে ফাইভ সার্ভে করলাম, আর একটা ল্যাপটপে এডিএস পাওয়ার দিয়ে প্রাইম ওপেনিং করলাম। এতে কি কোনো সমস্যা হবে একসাথে করলে দুই ল্যাপটপে একসাথে সেম একসাথে আইপি দিয়ে? একসাথে যদি করেন তাহলে আপনার দুইটা আইপি নিতে হবে। না, মানে একটা একটা ল্যাপটপে গো লগ ইন ক্রিয়েট করবো, আর একটাতে হচ্ছে আপনার এডিএস পাওয়ার, আচ্ছা, মানে দুইটা সাইড দিয়ে এক্ষেত্রে কোনো একটা গো লগইনটা এডিএস পাওয়ার, এটাই কোনো সমস্যা নেই, আপনি হচ্ছে চাইলে দুইটাই এডিএস পাওয়ার রাখতে পারেন, দুইটাই গো লগইন রাখতে পারেন। এডিএস পাওয়ার গো লগইন নিয়ে এখানে কোনো কথা না। মানে আইপি আইপি একটা দিকে দুই ল্যাপটপে করা যাবে না একসাথে? আইপি আইপি একটা দিয়ে আপনি যদি সেম টাইমে কাজ করা শুরু করেন, তাহলে হচ্ছে যে আপনি করে দেখতে পারেন, কিন্তু ঝামেলা হবে, এটুকু আমি বলে রাখলাম। আমি এখানে জাস্ট যেটা বুঝাইতে চাইলাম সেটা কিন্তু আমি বুঝাইছি। এখন আপনার ইচ্ছাতে আপনি কি করবেন।
আচ্ছা, না, এটা মানে জানতে চাচ্ছিলাম আর কি, ভালো হবে নাকি করা যাবে না এটা। যদি করা যায় তো তাহলে আমি আপনাকে কখনোই বলতাম না যে দুই টাইপে নিতে হবে। আর আমি তাহলে আগের যে একজন প্রশ্ন করেছে তাহলে তাকেও এইভাবে বলতাম না যে আপনি সেম টাইমে কাজ করবেন না, ডিফারেন্ট টাইমে কাজ করবেন, যে এখন করতেছেন একটাই, পরবর্তীতে করতেছেন আরেকটাই। এটা করতে পারেন। আর হচ্ছে এখানে লাস্টে আপনার কোনো প্রশ্ন আছে? না আর নেই। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, এখানে হচ্ছে রবিউল ইসলাম নামে একটা স্ক্রিনশট দিয়েছেন আপনি। তো আপনি হচ্ছে আইপি ছাড়া টপ সার্ভে সার্চ করছেন। তো বাংলাদেশের জন্য এটা অ্যাভেলেবেল না, যার কারণে এখানে দেখা যাচ্ছে সরি ইউর কান্ট্রি ইজ নট সাপোর্টেড। তো আপনার অবশ্যই আইপি লাগবে। ইউএস ইউকে যে কোনো দেশে কাজ করতে হবে, কিন্তু বাংলাদেশে পারবেন না। ভাই আমাদেরকে কি সবাইকে একটা গ্রুপ করা যায় যেখানে আমরা কাজ করলে স্ক্রিনশট দিতে পারবো, বা এরকম একটি সুযোগ সুবিধা কি করা যায় কি? আচ্ছা, আপনাদের হচ্ছে তো ভাই যারা একটা প্রশ্ন ছিল। আপনাদের হচ্ছে যারা কাজ করতেছে তাদের অনেকের হচ্ছে আমি অলরেডি হচ্ছে গ্রুপে অ্যাড করাই দিছি, যারা রানিং কাজ করতেছে। আর যারা কাজ করবে তাদেরও নিয়ে নিব। হ্যাঁ, এর মধ্যে হয়তো কেউ কেউ বাদ আছেন, তাদেরও গ্রুপের লিঙ্ক দিয়ে দিব। কিন্তু অবশ্যই আপনার প্র্যাকটিসের মধ্যে ঢুকতে হবে, প্র্যাকটিস না করলে তো গ্রুপে রাখার কোনো মানেই হয় না। না, আমরা তো সার্ভে করতেছি পার ডে, তো দেখেছি কি সবাই দেখলে হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ করে মনে হয় বেটার হতো। হোয়াটসঅ্যাপে এই গ্রুপ আছে, সমস্যা নেই। হোয়াটসঅ্যাপ গ্রুপে পাবেন। আচ্ছা, 50220। আচ্ছা, উনি বলছে গোলগের যে ট্রায়াল পিরিয়ডটা শেষ, তো এখন পে করতে বলতেছে। এখন কি করব? আচ্ছা, এই জিনিসটা আমি দেখাই দিই। তো আপনার হচ্ছে যে এডিএস পাওয়ারে যদি কাজ করেন, এডিএস পাওয়ারে আপনি ফ্রিতেই প্রায় চারটা পাঁচটা পাঁচটা প্রোফাইল করতে পারেন। এটা হচ্ছে এডিএস পাওয়ার একটা সুবিধা। আর গো লগিং এ যদি ট্রায়াল পিরিয়ড শেষ হয়ে যায়, তাহলে আপনারা সিম্পলি এখানে দুইটা দুইটা মানে জিনিস স্মরণ করতে পারেন, মানে ফলো করতে পারেন আর কি। আমি একটু দেখাই দিই জিনিসটা। এটা আবার আপডেটে নিচ্ছে। তো এইখানে দেখেন থ্রি ডট আছে। থ্রি ডটে ক্লিক করে আপনি সিম্পলি এখান থেকে চলে যাবেন সেটিংয়ে। সেটিংয়ে আসার পর আপনি এখান থেকে ওভারভিউতে আসবেন এবং আপনার এই অ্যাকাউন্টটা লগ আউট করে দিবেন। লগ আউট করে আপনি নতুন করে নতুন মেল দিয়ে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন। এটা হচ্ছে ফার্স্ট, তাহলে আপনি আবার 7 দিন ইউজ করতে পারবেন। আর এইখানে হচ্ছে আরেকটা যে ওয়ে আছে, সেটা হচ্ছে আপনার দেখবেন যে এখানে পে নাও অপশনটা আসবে। আমার এখানে আসছে না। তো আমি একটু খুঁজি, পে নাও অপশনটা, আপগ্রেড অপশন আছে আমার এখানে। তো আমি আপগ্রেডে ক্লিক করলে দেখেন একদম নিচের দিকে স্ক্রল যদি করি, এইখানে দেখেন সুন্দর মতন লেখা আছে ট্রাই ফ্রি প্ল্যান, মানে প্যালেন। তো ফ্রি যখন আমি করবো ব্যাপারটা, তখন কিন্তু আমি এইখানে তিনটার বেশি প্রোফাইল করতে পারবো না। আমি দেখেন এখানে ক্লিক করছি, আমার এটা ফ্রি হয়ে গেছে। তো আমি এখানে তিনটার বেশি প্রোফাইল করতে পারবো না। আমার উপরে দেখেন একটা যে মেসেজ ছিল ওটাও চলে গেছে। তো আমার তিনটার বেশি যদি অন্য প্রোফাইল করতে হয়, সেক্ষেত্রে আপনার মানে এই যে প্রিভিয়াস যে এটা আছে এটা ডিলিট করতে হবে। যখন একটা ডিলিট করবো তখন আর একটা করতে পারবো। এই হচ্ছে সলিউশন। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? Sometimes as dads, I think we're too hard on ourselves. We আচ্ছা, get এখন down on হচ্ছে আমি কিছু কথা বলি। সেটা হচ্ছে যে আহ, যারা কাজ করতেছেন তারা তো অনেক ভালোই কাজ করতেছেন। আর যারা হচ্ছে যে শুধু যে মানে 1100 টাকা অনেকে আইপি নিয়ে দুই একজন একটু ঝামেলার মধ্যে পড়ছেন। আমাকে হচ্ছে আপনাদের মধ্যে প্রায় 3 জনের মতন হচ্ছে এই ব্যাপারটা বলছে, তাদের আইপি হচ্ছে টিকতেছে না। তো আইপি কিন্তু হচ্ছে আপনাদের জন্যই নষ্ট হয়, সবাই কিন্তু আইপি নিয়ে কমপ্লেন করে না। বিষয়টা হচ্ছে আইপি আপনাদের জন্যই নষ্ট হয়। আর কিছু কিছু ডিভাইস আছে যে ডিভাইসগুলোতে হচ্ছে আইপি টিকে না। যতই আমি আইপি দিই, আইপির কোনো না কোনো সমস্যার জন্য আইপি আবার ব্যাক আসবে। এটা হচ্ছে সমস্যা। তো তারপরে আমি বলছি যে 1100 টাকার আইপিটা আমি ওইটা ইনস্ট্যান্ট ঠিক করে দিতে পারবো না, আপনার অবশ্যই ওয়েট করতে হবে। 1100 টাকা আইপি আপনার সবসময় অ্যাভেলেবেল থাকে না। আর হচ্ছে 1400 টাকা যে প্যাকেজটা, ওইটা যখনই আপনি নিবেন ওই আইপিতে সমস্যা হওয়ার সঙ্গে সঙ্গে ওইটা আমি ঠিক করে দিতে পারবো। আপনার ওয়েট করা লাগবে না, আইপি যদি নষ্ট হয়ে যায় আমি ইনস্ট্যান্ট ঠিক করে দিতে পারবো। আর হচ্ছে যে আইপি যদি মনে চায় যে আপনি ঠিক করবেন, একটু ওয়েট করবেন, সেম আইপিটা ইউজ করবেন, তাহলে কিছু সময় ওয়েট করলে ওই আইপিটা অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে। ওই আইপি বেশি সময় নষ্ট হয়ে থাকে না। তো এই হচ্ছে ব্যাপার, আইপি নিয়ে যে সমস্যাটা ছিল আমি এটা বলে দিলাম। আহ, আর হচ্ছে যে নাম্বারের যে সাইটটা, নাম্বারের ব্যাপারটা, সাইটটা কিন্তু আমি আপনাদের যে গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিছি। যারা পান নাই তারা আমাকে নক দিবেন, না কোন সাইট থেকে নাম্বার নেওয়া লাগবে, সাইটটা আমি আবার দিয়ে দিব।
তো যাই হোক, আজকে হচ্ছে এই পর্যন্ত। আমি কিন্তু আজকে মানে অনেকগুলো আপডেট দিলাম বলতে পারেন, বা মেথড টাইপের দিলাম। এই মেথড গুলো ফলো করবেন। আর হচ্ছে যে দিনের বেলা কাজ করবেন না প্লিজ। দিনের বেলা যদিও কাজ বর্তমানে হচ্ছে টুকটাক, কিন্তু করার দরকার নাই। আপনার হচ্ছে বিকেল 5টা থেকে কাজে বসেন, সেটাও ভালো। 4টা 5টা থেকে কাজ কাজ করা শুরু করেন। দেন হচ্ছে সকাল 9টা পর্যন্ত কাজ করতে পারবেন। কিন্তু একদম দিনের বেলা কাজ করার দরকার নেই, জাস্ট ওই 4-5 ঘন্টা কাজ বন্ধ রাখেন। আর নাম্বারটা তার সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েন। আর এই ক্যাশে নাম্বার দেওয়ার আপাতত দরকার নেই, এই ক্যাশে আপডেট টাইম পরে দিয়ে দিব।